ফেসবুকে ভিডিও ছাড়লে সবাই খালি বলে মেজু 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 মেজু। অ্যান্ড এই মন্দার বাজারে এইটা বেশ লাকি একটা ফোন অ্যান্ড নিয়ে আসলাম মেজু লাকি 08। একের কো 100 লাকি। এই ফোনটা সবাই বলছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। আসলে কি ফোনটা ভালো? এবং আমাকে যারা নিয়মিত দেখছেন তারা খুব ভালোভাবে জানেন আমি ফোনে 4টা পিলার ধরে ধরে আলাপ করি। অ্যান্ড পিলারটা শুরু হয় ডিসপ্লে বিল্ড কোয়ালিটি দিয়ে, দেন চলে আসে ব্যাটারি, দেন চলে আসে সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্স, 4 নাম্বারে চলে আসে ক্যামেরা। এই ফোনের যে হাইপ, এটি কি আসলে ম্যাচ করে কিনা, হাইপ কি আসলে রিয়ালিটি কিনা, এবং ভালো তো সবাই বলে, তবে খারাপ কিছু জানার চেষ্টা করব। সো চলেন শুরু করি। শুরু করার আগে জানিয়ে রাখি এই ফোনটা আমাকে পাঠিয়েছে আইস্পেস বিডি থেকে। শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিস্তিতে আইস্পেস বিডি থেকে যে কোনো আইফোন কিন্তু পারচেসও করতে পারবেন। সব লোকেশন আমি ডিসপ্লেতে দিয়ে রাখলাম এবং জানিয়ে রাখি আইস্পেস বিডি এবং টেক বা আকরা মিলে আপনাদের জন্য একটা বিশাল ধামাকা আয়োজন করেছি। তা হলো সবার জন্য নেক্সট 40 থেকে 50 দিন আইফোন 18 রিলিজের আগ পর্যন্ত আমরা 100টা TWS গিভওয়ে করবো এবং সাথে আইফোন 18 সিরিজের একটা ফোন। এবং আইফোন 18 এবং 100টা TWS পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র 2টা কাজ করা লাগবে। 1, টেক ব্যাকগ্রাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে। 2, আইস্পেস বিডি থেকে মিনিমাম 200 টাকার একটা প্রোডাক্ট পারচেস করা লাগবে। এবং আগামী 50 দিন এই জিনিস চলতে থাকবে। প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে আমরা 2টা TWS দিব। একটা যাবে আইস্পেস বিডি শপ থেকে, আরেকটা যাবে আমার কমেন্ট সেকশন থেকে। এবং 50 দিন পরে আমরা একটা লটারি করব। লটারিতে 100 জন যারা TWS পেয়েছে তাদের মাঝ থেকে একজনকে সিলেক্ট করে আমরা আইফোন 18 গিভওয়ে করব। এবং কমেন্ট সেকশন থেকে আমি কিভাবে সিলেক্ট করব এই জিনিসটা জানার জন্য পুরো ভিডিও আপনাদের দেখা লাগবে। সো চলেন খেলা শুরু করি। সো সবার শুরুতে এই ফোনের প্রথম পিলার নিয়ে আলাপ করি, তা হলো ডিসপ্লে বিল্ড কোয়ালিটি। সবার শুরুতে যদি বলি ভাই, হাতে নিলে আপনি বাজেট সেগমেন্ট যদি চিন্তা করেন এটা ভাল লাগবে। স্পেশালি স্যামসাংয়ের বক্সি ডিজাইন ফোন যারা পছন্দ করেন, এইটা একটু বক্সি রয়েছে যার কারণে আপনার ভাল লাগবে। অ্যান্ড যদি বলি বিল কোয়ালিটি আসলে কেমন ভাই, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম দেখা যাচ্ছে। বিল কোয়ালিটি থেকে আহামরি কোনো কিছু এক্সপেক্ট করে না। তবে ভাই আমি বলে রাখি ডিসপ্লেটা আমার ভালো লাগছে, ডিসপ্লে কোয়ালিটিটাও ভালো। অ্যান্ড এর পাশাপাশি ডিসপ্লে চিন বেজেলস ঢাকার জন্য যেভাবে তারা এই যে সাদা লেয়ারটা ইউজ করেছে, ইটস অ্যামেজিং। এবং এই ব্যাপারটা আপনার ভাল লাগবে, আপনার মনে হবে আপনি কোনো ফ্ল্যাগশিপ ফোন হাতে নিয়ে আছেন আপনি যখনই এই ফোনটা হাতে নেবেন। ডিসপ্লেতে আরও ইনসেন্ট ব্যাপার হলো এখানে 6.78 ইঞ্চের আপনার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, তার উপর 144 হার্টজের রিফ্রেশ রেট। এবং ভাই এইটা কিন্তু 6000 নিটস অফ ব্রাইটনেস পর্যন্ত পিক ব্রাইটনেস কিন্তু ডেলিভার করতে পারে। সো 25,000 টাকা বাজেট সেগমেন্টে ডিসপ্লে বিল্ড কোয়ালিটি ভাই আনম্যাচড। এটার সাথে আপনার কম্পেয়ার করার জন্য 40-50,000 টাকা বাজেট দেওয়া লাগবে ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে। অডিওর ব্যাপার একটা ভালো ব্যাপার বলি, আমি সারপ্রাইজড যে আজকের দিনে দাঁড়িয়ে 25,000 টাকা বাজেট সেগমেন্টে ভাই অডিও কোয়ালিটি একেবারে টপ নচ। আচ্ছা 25 যে বলতেছে এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 25 না, বর্তমানে এটা 25,500 থেকে 26,500-র মাঝেই ভ্যারি করবে। আরেকটা ব্যাপার হলো ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে বলে দিই, বেশ রিলায়েবল আমার লেগেছে। রিলায়েবল কেন বলছি ভাই, এই বাজেট সেগমেন্টে আজকাল নতুন করে আবার সবাই এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শুরু করেছে, আরও বেশি সামনে দেখতে পাবো। তবে এই বাজেট সেগমেন্টে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং হুইচ ইজ ভেরি রিলায়েবল। তবে আরেকটা ব্যাপার জানা রাখি, ফোনটা কিন্তু লেটেস্ট ফোন না, এটা কিন্তু বেশ ওল্ড একটা ফোন। এইবার আলাপ করবো সেকেন্ড পিলার, দ্যাট ইজ ব্যাটারি সেকশনে যদি দেখি এখানে ম্যাসিভ 5900 mAh ব্যাটারি রয়েছে এবং বক্সেই কিন্তু আপনারা চার্জার পেয়ে যাবেন 33 ওয়াটের। ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, শিওর থাকেন ইজিলি 1 থেকে 1.5 দিন লাস্ট করবে। হ্যাভি ইউজারদের জন্য ইটস গনা বি ফাইন। তবে গেমার কিছু পিচ্ছি পোলাপান আছে সারাদিন গেম খেলে, ইয়াস তারা চাইলে ইজিলি একদিনে ব্রেক করতে পারবে। তবে ভাই ব্যাটারি ইজ গুড, ব্যাটারি সেকশন ইজ গুড, এইটার কমপ্লেন করার সুযোগ নাই। অ্যান্ড থার্ড পিলার পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার নিয়ে আলাপ করি। এই ফোনের সবচেয়ে বেশি সারপ্রাইজ আমরা করছে তা হলো ভাই ফার্স্ট অফ অল এটা মেজু, হ্যাঁ শাওমিরও আগের ফোন। তবে এখানে একটা ব্যাপারটা হইলো এরা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তেমন একটা খরচা করে না। আরও সারপ্রাইজিং ব্যাপারটা হইলো এরা না শাটডাউন হবে, এটা শুনছি আমরা অনেক আগ থেকে, শাটডাউন স্টিল হয়নি। তবে মেবি হতে পারে এরা প্রবলি কোরভাবে কার বিজনেসে ঢুকে পড়বে, হয়তো এইটা
ছাইরা দিবে। আর এই কারণে হয় কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট না থাকার কারণে সফটওয়্যারের জায়গাতে কমপ্লেনের জায়গা থাকতে পারে। কমপ্লেনটা কোথায় আমি বলি, বাঘ ভাল্লুক যখনই আসবে তখন দ্রুত এইটা কিন্তু আপনাকে এই যে মানে এখানে স্প্যাক্সে বড় একটা ফোন, স্প্যাক্সে ফাটাই বলছে এটা। হ্যাঁ, ইভেন আমি যদি বলি সফটওয়্যার বেশ ক্লিন, কোনো ব্লাটার কিচ্ছু রাখে না, জাস্ট গুগলে যা আছে অ্যান্ড ইটস ক্লিন, কমপ্লেনের জায়গা না। আমি যাই দেখবো, আমি ভেবেছিলাম সফটওয়্যার নিয়ে একটু হার্শ ক্রিটিসাইজ করবো, বাট এরা যেহেতু R&D করে নাই, R&D না করার কারণে নিজেদের আলতু ফালতু অ্যাপও বানায় নেয় যা এখানে ঢুকাবে। অ্যান্ড এইটার দিক দিয়ে ভালো, ব্লোটেড নাই। তবে কমপ্লেনের জায়গাটা হলো যখনই বাঘ ভাল্লুক আসবে মেজর গ্রুপগুলো চেক করবেন, এরা কিন্তু আপডেট দিতে লেট করে, যার কারণে প্যারা যখন খাবেন আর তখন ধরে নেবেন ইয়াস লং টাইম প্যারা খাওয়া লাগবে। তবে বাজেট অনুযায়ী বর্তমানে আসলে কমপ্লেন করবো না, করতে পারি না, করাটা জাস্টিফাই হবে না। তবে এই ফোনটা কিনলে যারা আসলে ট্যাক্স সেভি টাইপের পোলাপান কিনবেন তাদেরকে বলে নিব ভাই, কোনো একটা লঞ্চার যদি ইনস্টল করে নেওয়া হয় এইটা থেকে আরও বেশি মজা পাওয়া যাবে। কোনো এক্সট্রা রোমও যদি ইনস্টল করে ফেলা যায় অ্যামেজিং এনজয় করা যাবে। হ্যাঁ, নিজের মতো করে মনের মতো করে মাধুরী মিশাইয়া এটারে অনেকভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এইবার পারফরমেন্স নিয়ে একটু আলাপ করি। পারফরমেন্সের জন্য এখানে চিপসেট কিন্তু 7S Gen 2 রয়েছে। দেন আপনারা 8GB র্যাম পাচ্ছেন। আজকের দিনে 8GB র্যাম, 4GB র্যাম দিয়ে আজকাল 25,000 টাকা চার্জ করে, এখানে কিন্তু আপনি 8GB র্যাম পাচ্ছেন। 1 বছর আগের ফোন, ইয়েস এটা একটা ব্যাপার। অ্যান্ড আমি যদি পারফরমেন্সের কথা বলি, আমাদের টেস্ট অনুযায়ী ফ্রি ফায়ার খেলেছি, স্মুথ, কোনো কমপ্লেনের জায়গা নাই। 60 FPS যদি আপনি পাবজি খেলতে চান, পাবজি খেলেন, তবে লং সেশনে খেলতে চান না, খেলতে পারবেন না তা না, তবে ভালো খেলতে পারবেন না, হিটিং ইস্যু চলে আসবে। এই জিনিসগুলো জাস্ট মেনশন করে রাখলাম। তবে পেজ যারা খেলেন, যারা ফ্রি ফায়ার খেলেন ফাটাইতে পারবেন। এবং একটা জিনিস আমি জাস্ট জানায় রাখি নেগেটিভ, আমি শিওর এটা কেউ বলে নাই, অ্যাপ না ফ্রিজ হয়ে যায়, দুপদাপ অ্যাপ ফ্রিজ হয়ে যাবে, হ্যাঁ ক্র্যাশ করবে। এই যে বললাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা ইনভেস্টটা কম করছে, যার কারণে স্পেক্স ফাটায়া দেয়, কিন্তু স্পেক্স ইজ নট এভরিথিং। হ্যাঁ, সফটওয়্যার পারফরমেন্স আসলে কত ভালো আমরা তো বারবার বলি অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে। অপটিমাইজ তখনই ভালো আসে যখন একটা কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচা করে, আর মেজুতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচাটা মিনিমাম, যার কারণে সাপোজ অনেক সময় দেখা গেল স্পিকার কাজ করছে না, অনেক সময় নোটিফিকেশন কাজ করবে না, অনেক সময় কল আসবে সাইলেন্ট হয়ে থাকবে, ফোন বারবার রিবোট করা লাগবে। এইটা আমি বলতে পারছি কারণ আমি একটা সময় মেজু ইউজ করেছি অ্যান্ড আই নো এটার এক্সপিরিয়েন্স কেমন হয়। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। আমি জানি কেউ এই কথা বলবে না, বাট আমি বললাম। এখন মেজু যারা লাভার আছেন, মেজু আবার যারা ইউজ করেন তারা হয়তো একটা গালি দিয়ে যেতে পারেন, যা ইউজুয়ালি হয়, বাট খারাপ সাইডটা আমি বলবো, আমি সবসময় বলি। এইবার আমরা ফোর্থ পিলার ক্যামেরা নিয়ে আলাপ করি। ক্যামেরা ভাই 108 মেগাপিক্সেল একটা স্যামসাং HM6 সেন্সর রয়েছে, ইনসেন। আরেকটা ইউজলেস একটা ক্যামেরা দিয়ে রাখছে, এটা নিয়ে কোনো আলাপ করবো না সেকেন্ডারি লেন্স নিয়ে। তবে মেইন লেন্স ইজ ভেরি ক্যাপাবল, কোয়েশ্চেনের কোনো জায়গা নাই। ছবি, প্রত্যেকটা ছবি রাতে চিন্তা করেন না ভাই এই বাজেট সেগমেন্টে রাতে আপনি ভালো ছবি তুলবেন, ওই আশা করেন না। তবে ভালো লাইটেও আপনাকে ঠিকঠাক রেজাল্ট দিবে যদি আপনার হাত ভালো হয়। ইভেন দিনের বেলাতেও ছবি কিন্তু ভালো আসে। আমি যদি বাজেট চিন্তা করি, এটাই সবচেয়ে ভালো ক্যামেরা আপনাকে আউটপুট দিবে। ইয়াস, এইটার কম্পিটিশন রয়েছে বর্তমানে রেডমি নোট 15। রেডমি নোট 15-এর সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, ক্যামেরা সেকশনে টো টু টো থাকবে, কোনো কম্পেয়ার থাকবে না। আপনি সেলফি বলেন, মেন লেন্স বলেন, আমি বলবো রেডমি নোট 15 থেকে একটু বেটার দিবে স্লাইটলি। সো ক্যামেরা ইজ গুড, কমপ্লেনের জায়গা নাই। সেলফি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন আমি ড্রাইভ লিঙ্ক, আপনারা কমেন্ট করেন, আমি ড্রাইভ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে আপনারা জাজ করতে পারবেন যে এটা ছবির কোয়ালিটি আসলে কেমন, কতটা ভালো আসে। অ্যান্ড ভিডিও যদি দেখি রেয়ারে 4K 30 FPS সাপোর্ট করে। ভিডিও দেওয়ার জন্য দেওয়া আছে, ইউজফুল কিছু না, তবে ইয়াস টুকটাক স্মৃতি ধরে রাখার জন্য, বাচ্চাদের ভিডিও ফুটেজ নেওয়ার জন্য ইটস গন বি ফাইন। তবে ভিডিও সেকশনে আমি এটা কম্পিটিশন রেডমি নোট 15-কে আগে রাখবো, চাইলে ওটা নিতে পারেন। সো নোট 15 যারা এই বাজেট সেগমেন্টে ভিডিওটা ভালো লাগবে, রেডমি নোট 15 ইজ দ্য বেটার অপশন। অ্যান্ড ওভারঅল আমার যদি বলতে হয় আমি কি এই ফোন সাজেস্ট করবো নাকি অল্টারনেটিভ কোনো ফোন সাজেস্ট করবো, ইয়েস আমি জাস্ট ক্লিয়ার করি একটা ব্যাপার। হ্যাঁ, এইটার অল্টারনেটিভ বাজেট ফোন বর্তমানে বাংলাদেশে রয়েছে, তা হলো রেডমি নোট 15 4G, আরেকটা রয়েছে রেডমি নোট 14 5G। আমাকে সাজেস্ট করলে আমি বলবো গেট দ্য রেডমি নোট 14 5G, বেটার অপশন। তবে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে রেডমি নোট 15 4G, এবং এইটাই বর্তমানে অ্যাভেলেবিলিটি যদি চিন্তা করি, এইটার কম্পিটিশন অ্যান্ড এইটা পারফরমেন্সে ভালো, এটা ক্যামেরাতে ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে যাই স্পেক্স ওয়াইজ আপনার মনে হবে এটাই গিয়ে। তবে আমি সাজেস্ট করব রেডমি নোট 15 4G। রিজনটা হইলো ভাই,
অ্যাপ ক্র্যাশ যখন বারবার করবে, বারবার যখন আপনার এইটারে রিস্টার্ট দেওয়া লাগবে, আবার অনেক সময় এমনও সিন হতে পারে, যেমন আমি এই ফোনটা ইউজ করি নাই, আমি মেজুর একটা ফোন 2 মাস ইউজ করেছিলাম, তাও একটা ফ্ল্যাগশিপ ফোন, নাম ভুলে গেছি, তবে আমি এখানে মেনশন করে রাখবো। ওই ফোনটা ভাই ফ্ল্যাগশিপ, বেশ দামি ফোন, 50,000 টাকার একটা ফোন ছিল। রিস্টার্ট দেওয়া লাগতো ঘন ঘন, আবার অনেক সময় আমার একটা রিবোট করে নেওয়া লাগতো, আমার লিটারালি রিসেট করে আবার ইউজ করা লাগতো, এত বেশি হ্যাং মারতো। সো এই ইস্যুটা না আপনার জানা জরুরি। কেউ বলে নাই, আমি বললাম, বাকিটা ইটস অন ইউ, আপনি কোনটা পারচেস করবেন। আপনার যদি পসিবল হয় এই বাজেট সেগমেন্টে, আমার সাজেশন থাকবে রেডমি নোট 14 5G, পেলে ওইটা নেবেন। আর আদারওয়াইজ রেডমি নোট 15 4G ইজ বেটার অপশন, এটাও নিতে পারেন স্পেক্স ওয়াইজ, এটা সাউন্ডস গুড। সো এই তো গেল ভিডিও। অ্যান্ড এই ফোনটা কিন্তু আমি রিভিউর জন্য আইস্পেস বিডি থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারবেন 1,000 টাকা কমে, মার্কেট প্রাইসে যা রয়েছে তার থেকে 1,000 টাকা কমে এই ফোনটা পেয়ে যাবেন। অ্যান্ড ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।